আজ 23 কদর সোমবারে কষ্ট করে এই ইস্তিগফারটি 100 বার পড়ুন। গায়েবী রিজিক আসবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। পবিত্র মাহে রমজান মাসের সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাত হলো শবে কদর বা লাইলাতুল কদর। যে রাতের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস? কত মূল্যবান সময়, কত মূল্যবান জিনিস, কত দামি জিনিস। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এর বর্ণনা আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর এমনই বরকতপূর্ণ রাত যে রাতের ইবাদত 1000 মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদরের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত নারী পুরুষদের জন্য শান্তির দোয়া করেন, রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। তাদের দোয়ার সাথে আমিন বলতে থাকেন। সুবহানাল্লাহ। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলা দোয়া করতে থাকেন। তাই লাইলাতুল কদর হলো এমনই রাত যে রাতের ইবাদত 1000 মাস থেকে উত্তম। এবং হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে বিশ্বাস রেখে ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে সময়কে অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাকে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তাই আজকে 23 কদর এবং সোমবারের দিন, সোমবারের দিনটি হলো সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনটিকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। বিশেষ করে আজ 23 কদর সোমবারে রাত্রে সাহারির সময় আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ তাআলা এই নামাজের বরকতে তাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায় দেবেন, তার গুনাহকে মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। তাই তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে হাত উত্তোলন করে গায়েবী সাহায্য লাভের উদ্দেশ্যে, গায়েবী রিজিক লাভের উদ্দেশ্যে দোয়া করব। এরপরে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, কোরআনের এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আমরা যারা কোরআন পড়তেও পারি না, আমরা সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করব, সূরাতুল ফাতিহা বেশি বেশি করে তেলাওয়াত করব। কোরআনের এই মহব্বতে অন্তরে ধারণ করার কারণে আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। এরপরে সোমবারের দিন ইফতারের পূর্ব মুহূর্তে তাসবিহ হাতে নিয়ে গুরুত্ব সহকারে চুপি চুপি বরকতপূর্ণ কষ্ট করে এই দোয়াটি আমরা, এই ইস্তিগফারটি আমরা 100 বার আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন। তার ধারণার বাইরে আল্লাহ তাআলা রিজিক প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার এবং